হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? তো দেখুন, আজকে আমি নিয়ে নিয়েছি সজনে ফুল। সজনে ফুলের আমি করব চচ্চড়ি। তো লাগছে আমাদের পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো। তো আমি মশলাটাকে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। এই যে ফুলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর সজনে ফুল খাওয়া খুব ভালো, যাদের হাই প্রেশার আছে প্রেশার কমে যায়। চোখ চোখের পক্ষে খুব ভালো, সব কিছুর দিক থেকে খুবই ভালো। সজনে পাতা, সজনে ডাঁটা, সজনে ফুল। তো আমি খুব ভালো করে দেখুন জলে এগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সজনে ফুলটা সিজনে খেতে হয়, এই শীতকালেই পাওয়া যায়। তো এটা খেলে অনেক রোগও হয় না। এই যে সব তুলে নিলাম আমি। এই দেখুন ফ্রেশ ভাবে আমার ফুলগুলোকে ধোয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ফুলগুলোকে আমি দিয়ে দেবো কড়াইতে। দেখুন আমি কড়াইতে ফুলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কাটা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে মিশিয়ে ভালো করে ভাজবো। এই যে যে মশলাটা করেছিলাম পোস্ত, সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম ফুলের মধ্যে। দিয়ে এবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। একটু নুন দিলাম। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিষ্টি দিলাম, মানে চিনি দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একদম শুকনো শুকনো করতে হবে, নেড়ে নেড়ে রান্না করে করে। এই যে আমি টমেটোগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে, যাতে একদম ফুলের সাথে মিশে যায়। এটা খেতে খুব খুব টেস্টি হয়। এটা ফুলগুলো একটু তিতো তিতো খুব একটা লাগে না, হালকা লাগে, তো সেই জন্য আমি একটু মিষ্টি দিলাম। দেখুন একদম আমাদের সজনে ফুলের চচ্চড়ি রেডি হয়ে গেছে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে। তো গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন সজনে ফুল।